Hello viewers, Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. What are you doing now? Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. You know very well. আমরা স্পোকেন ইংলিশে ক্লাস দিয়ে থাকি আমাদের এই চ্যানেলটাতে, তোমরা জানো। বাট বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছে, যা এরকম ক্লাস দেওয়া হচ্ছে না, অর্থাৎ স্পোকেন ইংলিশের উপরে কোনো ক্লাস দেওয়া হচ্ছে না। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার হয়ে যাব। অনেকেই রিকোয়েস্ট করেছে ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। ওকে, এখন থেকে আবার রেগুলার হয়ে যাব। এখন কথা হচ্ছে যে অলরেডি অনেকগুলো ক্লাস দিয়েছি, মাঝখান থেকে বা শেষ কিভাবে শুরু করব, ওইভাবে শুরু না করে আমরা একদম বেসিক লেভেল থেকে আবার শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা যারা বেসিক লেভেলে আছো ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। আর একটি কথা, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশে যদি আমরা পুরোপুরি ফুললি যদি আমরা ডেভেলপ করতে চাই, ফার্স্ট অফ অল তোমাকে বেসিক লেভেল থেকেই শুরু করতে হবে। এখন বেসিক লেভেলে কি কি আছে? বেসিক লেভেলে আছে ছোট ছোট সেন্টেন্স তৈরি করা, তাই তো? ছোট ছোট সেন্টেন্স তৈরি করা, ডাব্লিউএস কোশ্চেন থেকে কোশ্চেন করা শেখা, এবং কি করা, ভোকাবুলারি শেখা, কিভাবে সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করতে হয় সেগুলো শেখা। আর তোমাকে আরেকটা, যেটা দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলটাকে তোমাকে বাড়াতে হবে। কাউকে কোশ্চেন করে তুমি তার কাছ থেকে আনসার নেবে, আর কেউ তোমাকে কোশ্চেন করলো, সেই আনসারটা তুমি দিতে হবে। এভাবে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। দেন তোমাকে পাবলিক স্পিচ দিতে হবে। আমরা পাবলিক স্পিচের কথা বাদ দিলাম, ওটা হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলে, যেটা তুমি একদম ওয়েল প্রিপেয়ার্ড হয়ে দেন তুমি ওটা করবে। বাট প্রথমেই তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বেসিক লেভেল থেকে তোমাকে একদম ভালোভাবে শিখতে হবে। একদম এখান থেকে একদম শুরু থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে বাক্য তৈরি করে শিখতে হবে। আর সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। তোমাকে কিছু বাক্য শেখাবো, স্ট্রাকচার শেখাবো, ওয়ার্ড মিনিং শেখাবো। এভাবে আমরা বেসিক লেভেলটাকে গ্রো করবো। দেন আমরা তোমাকে কি করবো, কোশ্চেন করা শেখাবো, কিভাবে আনসার দিতে সেটা শেখাবো। দেন তোমরা এই কোশ্চেন আনসার শিখে তারপর তোমরা কমিউনিকেটিভ স্কিলটাকে বাড়াবে। ঠিক আছে? দেন যখন এগুলো সবই হয়ে যাবে, তুমি পাবলিকলি স্পিচ দিতে পারবে একদম ফ্লুয়েন্টলি। ঠিক আছে? তাহলে আজকে শুরু করা যাক একদম বেসিক লেভেল থেকে। যারা একদম মানে কিছুই পারি না তাদের জন্য আজকের এই ক্লাস। হ্যাঁ, অনেকের মনে হতে পারে এগুলো তো পারি, কিন্তু তারপরও বেসিক লেভেলে যে ছোট ছোট সেন্টেন্স তৈরি করা, এটা তৈরি করতেও তোমাদের অনেকের হিমশিম খেয়ে যাও। যে কারণে এই একদম আজকে থেকে ক্লাসটা শুরু করো। আজকের ক্লাসটা করার পর অন্তত ওই ধরনের সবগুলো বাক্য যেন তুমি তৈরি করতে পারো। এইভাবে একটা কনফিডেন্টলি তোমরা ক্লাসটা দেখো যে না, আমি শিখবো, পারবো, এখান থেকে আমার শুরু করতে হবে। ঠিক আছে? লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ওকে, নাও এখন কথা হচ্ছে, যখনই আমরা কারোর সাথে কথা বলি, হ্যাঁ, যে তুমি এটা করো, সে এটা করে, সে আসে, আমি যাই, তোমরা আসো, তারা স্কুলে যায়, তারা শপিং এ যায়, এই যে কথাগুলো, এই ধরনের বাক্য ছোট ছোট আমরা বলছি একদম বেসিক লেভেল। তারপর ছোট ছোট বাক্য তৈরি করতে হবে। এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমি, তুমি, সে, আমরা, তারা, ওরা, এই ধরনের কিছু ছোট ছোট প্রনাউন, অর্থাৎ এগুলো ওয়ার্ডগুলো শিখতে হবে। ঠিক আছে? দেন যেমন আমি তাকে পছন্দ করি, আমি ইংরেজিটা আমরা জানি, তাহলে তাকে ইংরেজিটা কি, এটা আমাকে শিখতে হবে হিম। আমি তোমাকে চাই, তোমাকে ইংরেজিটা কি? হ্যাঁ, সে আমাকে সাহায্য করে, তাহলে আমাকে ইংরেজিটা কি? এইভাবে অনেকে আছে আমি পারি, বাট আমাকে ইংরেজিটা পারি না। হ্যাঁ, আমার ইংরেজিটা পারি না। ঠিক এগুলো আগে আমাকে শিখতে হবে। তারপর কিছু ওয়ার্ড শিখতে হবে, কিছু ভার্ব শিখতে হবে। ঠিক আছে? ভার্ব শিখতে হবে। তারপর ছোট ছোট বাক্য আমাকে তৈরি করতে হবে। তাহলে আমরা এটা সবাই জানি, আমি ইংরেজিটা কি, আই। আমরা ইংরেজিটা কি, উই। তুমি, ইউ। তোমরা, ইউ। সে, হি। সে, শি। ইহা, ইট। তারা, দে। ওকে, তাহলে আমি, তুমি, সে, তারা, এটা শিখে গেলাম। এবার আমাকে শিখতে হবে যে এগুলোর অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, যারা আমরা গ্রামার শিখতে চাচ্ছি না তাদের জন্য আমি অবজেক্টিভ ফর্ম বলবো না, আমি বলবো আমাকে ইংলিশ কি, আমাকে। তাহলে আমাকে ইংলিশটা হচ্ছে কি, মি। তোমাকে ইংলিশটা কি, ইউ। আমাদেরকে ইংলিশটা কি, আস। তাদেরকে, দেম। ঠিক আছে? তাকে, হিম। তাকে, হার। এরকম করে আমরা কি শিখলাম, তাকে, আমাকে, আমাদেরকে, তাদেরকে, তোমাকে, এগুলো ইংলিশ শিখে ফেললাম। এবার আমরা যাই, কোনো জিনিস বলি না এটা আমার, এটা তোমার, এটা তাদের, এটা আমাদের, তাহলে এগুলো ইংরেজি আমাকে জানতে হবে। এগুলো ইংরেজি জানার জন্য কি করতে হবে, আমার ইংরেজিটা কি, মাই। তোমার, ইউর। তার, হিজ। তার, হার। তাদের, দেয়ার। আমাদের, আওয়ার। ঠিক আছে? ইহার, ইটস। তো এইভাবে আমরা কি শিখলাম, আমি কি শিখলাম, আমাকে, আমার। তুমি, তোমাকে, তোমার। সে কি শিখলাম, হি।
তারপর শিখলাম কি হিম হিজ, তারপর শিখলাম শি হার হার, উই আস আওয়ার। এগুলোর অর্থগুলো আমরা শিখে নিয়েছি। এবার আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা পারো তারপর লিখে দিচ্ছি। অর্থাৎ আমাকে এই যে প্রথম সেন্টেন্স তৈরি করার জন্য আমি, তুমি, সে, তাকে, আমাকে, এগুলো আমার লাগবে। এগুলো হচ্ছে একদম মোস্ট নেসেসারি, একদম বেসিক লেভেলে। আচ্ছা দেখো, আই হচ্ছে আমি, কিন্তু যখন আমরা বাংলা কথা আমাদের ভিতরে আসে সেন্টেন্স, ইংরেজি করতে যাই, তখন কিন্তু আই আমি এটা লিখতে হয় না, আমির ইংরেজি আই লিখতে হয়। তাই জন্য আমি বাংলা দিয়ে ইংরেজিতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমি ইংলিশটা কি, তাহলে এটা আমাদের সহজ হবে ইংরেজি করাটা, আই। ওকে, তাহলে আমি দিচ্ছি হচ্ছে আমরা, আমরা ইংরেজিটা হচ্ছে কি উই, তুমি ইউ, তোমরা ইউ, তারপর হচ্ছে সে হি, সে শি, ইহা ইট, তারা হচ্ছে কি দে। ওকে, তাহলে আমি করি, করা ইংরেজিটা কি ডু, আমরা করি, করা ইংরেজিটা কি ডু, তাহলে উই ডু, তুমি করো, তাহলে তুমি ইংরেজিটা কি ইউ, আর করা ইংরেজিটা হচ্ছে ডু, তোমরা করো ইউ ডু, তোমরা যাও ইউ গো, সে সে ইহা, এটা হচ্ছে কি এই তিনটা যখন চাই তখন আমরা ভার্বের সাথে এস বা এস দিয়ে থাকি, তাই তো। ওকে, আর তারা ইংরেজিটা কি দে। এখন কথা হচ্ছে আমরা সেন্টেন্স আর একটু পরে সাজাই। ঠিক আছে, আমরা এই পর্যন্ত যাবো না, সেন্টেন্সটা একটু পরে সাজাবো। আমরা আজকে আমি তুমি সে এগুলোই একদম কমপ্লিটলি শিখে নেই। আমরা একটু আস্তে আস্তে একদম বেসিক লেভেল থেকে আস্তে আস্তে আমরা আগাতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, আমরা বললাম কি আমি আই, তাহলে এই আমাকে ইংরেজিটা কি, হ্যাঁ আমাকে ইংরেজিটা হচ্ছে কি মি, আমাদেরকে ইংরেজিটা কি, আমাদেরকে ইংরেজিটা হচ্ছে কি আস। ওকে, তাহলে তোমাকে ইংরেজিটা কি ইউ, একটু ভালো করে খেয়াল করো, তোমাদেরকে, আমি তোমাদেরকে বলি তোমাদেরকে, তাহলে কি হবে এখানে তোমার লাগবে ইউ। ওকে, সে হচ্ছে হি, তাহলে তাকে ইংলিশটা কি তাকে, তাকেটা হচ্ছে হিম। আর যখন আমরা কোনো মহিলাকে কোনো মেয়েকে নির্দেশ করব, এই তাকে ইংলিশটা কি, এটা হচ্ছে হার। ওকে, এটা হচ্ছে কি ইহা, তাহলে ইহাকে ইংরেজিটা হচ্ছে ইট, সেম কিন্তু দেখো, তারা আর তাদেরকে, তাদেরকে এর ইংরেজিটা হচ্ছে দেম। এগুলো কিন্তু আমরা সবাই পারি, বাট সেন্টেন্স করার সময় ভুলে যাই। এর জন্য আবার একদম যেহেতু প্রথম ক্লাস, প্রথম থেকে শুরু করছি, তাই জন্য কিন্তু এগুলো দিচ্ছি। তোমরা এই ক্লাসটা করে দেখো, মানে শুধু ক্লাসটা পুরোটা করে দেখো, কিছু না কিছু তোমরা এখান থেকে শিখবেই। ওকে, তারপর এখন আমি বললাম আমি আমাকে, এখন তোমাকে বলতে হবে এটা আমার ক্লাস, এটা তোমাদের, এটা তোমার, এটা তোমার পেন, এটা আমার পেন, এটা তার পেন। তো তাহলে আমি তুমি সে শিখলাম, আমাকে তোমাকে শিখলাম, এখন তার আমার তাদেরকে তোমাদেরকে এগুলো তোমাকে শিখতে হবে। ওকে, নাও তাহলে আমাদেরকে, আমরা আমাকে লিখেছি, এখন লিখবো আমার, আমরা কি লিখবো আমার, তাহলে হচ্ছে মাই, তাহলে আমাদের, তাহলে কি হবে আওয়ার, দেখো তোমার, তাহলে কি হবে ইউ, তোমাদের ইউ, তারা তাকে এখন দিব তার হিজ, এখন দিব তার স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে এখানে, তাহলে এখানে দিব হচ্ছে হার, ইট এখানে দিব হচ্ছে ইটস, আর দেম, ওকে এটা লিখি না ইহার ইটস। ওকে, তাদেরকে এখন দিব তাদের, তাদের, তাহলে কি হবে এখানে দেয়ার। এখন ঠিক এগুলো দিয়ে তোমাকে একটা বাক্য করা শেখাচ্ছি কিভাবে। জাস্ট ছোট্ট একটা ভার্ব নিব আমরা আজকে। ভার্ব যাওয়া ইংলিশটা আমরা সবাই জানি, যাওয়া ইংলিশটা কি গো। তাহলে দেখি তো গো দিয়ে আমরা কি কি বাক্য, কিভাবে বাক্য তৈরি করতে পারি। গো হচ্ছে যাওয়া, এর কিছু সাবজেক্ট দিয়ে নেই,
যেমন ধরো আমি যাই, তাহলে আমি ইংরেজিটা হচ্ছে কি আই, তাহলে আমি যাই আই গো। এবার আমরা যাই, দেখো উই গো। তুমি যাও ইউ গো, তোমরা যাও ইউ গো। সে যায় হি গোস, সে যায় শি গোস, ইহা যায় ইট গোস, তারা যায় দে গো। অর্থাৎ এখান থেকে আমরা এটাই শিখলাম, এই যে পার্সনগুলো তোমাকে আমি শিখালাম, এই পার্সনগুলোর সাথে জাস্ট একটা ভার্ব দিয়ে দিলে একটা সেন্টেন্স গঠন হয়ে গেল। এখন কথা হচ্ছে যখনই আমরা হি শি ইট দিয়েছি তখন আমরা ভার্বের সাথে কেন এস বা ইএস দিলাম। যেমন দেখো আই গো, উই গো, ইউ গো, হি গোস, শি গোস, ইট গোস, দে গো। এই তিনটাতে আমরা গোস দিয়েছি, বাকিগুলোতে কিন্তু শুধু গো দিয়েছি। তার মানে এখান থেকে এটাই শিখেছি, যখন হি শি ইট সাবজেক্ট আকারে পাবো, অর্থাৎ এখানে কোনো হি এর জায়গায় কোনো ছেলের নাম, শি এর জায়গায় কোনো মেয়ের নাম, ইটের জায়গায় কোনো বস্তুর নাম, তখনও এবং যখন আমরা এরকম আকারে পাবো তখনও ভার্বের সাথে আমরা এস বা ইএস দেব। কি দিব? যেমন গো গোস, ইট ইটস, কখনো এস কখনো ইএস। এখন কথা হচ্ছে ম্যাডাম কখন এস কখন ইএস, এই কমপ্লিকেশনটা তোমাদের মধ্যে থেকে যায়। এখানে একটু কথা আছে, এই যে গো ভার্বটা, এই যে আমরা গোর সাথে ও আছে, হ্যাঁ, এখানে লেটারটা কি ও। যখন কোনো ভার্বের লাস্ট লেটার গুলো তুমি এরকম পাবে ও, এস, ডাবল এস, ঠিক আছে, এস এস, সিএইচ এর উচ্চারণ যদি চ হয়, এক্স অথবা জেড পাও, তখন তুমি ভার্বগুলোর সাথে ইএস দিবে, আর বাকি ক্ষেত্রে যেন কি দিবে? এস। যখন তুমি সাবজেক্ট হি শি ইট অথবা কোনো নেম পাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বোঝাতে পারলাম তোমাকে। আমরা আরো বড় বড় বাক্য তৈরি করবো। এখন কথা হচ্ছে ম্যাডাম এগুলো লিখেছি কেন? যেমন চাওয়া ইংরেজিটা কি? চাওয়া ইংরেজিটা বলো। চাওয়া ইংরেজিটা হচ্ছে কি ওয়ান্ট। ওকে, এখন চাওয়া, এখন যদি বলি যে সে আমাকে চায়, সে আমাকে পছন্দ করে, সে আমাকে পছন্দ করে, পছন্দ করে ইংলিশটা কি? লাইক। কে পছন্দ করে? সে, বা এরকম। তাহলে সে ইংরেজিটা আমরা কি শিখেছি? হি। তাহলে হি, দেখো পছন্দ করে ইংরেজিটা কি? লাইক। লাইক দিব না লাইকস দেবো? অবশ্যই লাইকস দেবো, একটু আগে তোমাদেরকে শেখালাম। হি লাইকস। আমাকে ইংরেজিটা কি? মি। হি লাইকস মি, হি লাইকস মি। বুঝে গেছো? আচ্ছা, সে আমার বাড়ি আসে, আসা ইংরেজিটা কি? কাম। সে আসে, তাহলে হি কামস, হি কামস টু। এক স্থান থেকে অন্য স্থানে হলে টু, হি কামস টু আমার বাড়ি। কোথায়? আমার। আমার ইংরেজিটা কি? মাই। আর বাড়ি ইংরেজিটা কি? হাউস। তাহলে কি দিব? হি কামস টু মাই হাউস। বুঝে গেল? এর জন্য আমার এগুলো লাগবে। তাই জন্য বলছি তোমরা সবাই আমি, আমাকে, আমার, আমরা, আমাদেরকে, আমাদের, তুমি, তোমাকে, তোমার, তোমরা, তোমাদেরকে, তোমাদের, হি মানে সে, তাকে, তার, সে, তাকে, তার, ইহা, ইহাকে, ইহার, তারা, তাদেরকে, তাদের। তুমি এইগুলো বাংলা থেকে ইংরেজি, ইংলিশ থেকে বাংলারা, বাংলা থেকে ইংরেজি একটু প্র্যাকটিস করে দাও। আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা কমিউনিকেট করার, অর্থাৎ ইংরেজি শেখার, ছোট ছোট সেন্টেন্স করার, সবকিছু ইংরেজি শেখার যে প্রথম মাধ্যম, যা কিছু বলে কাউকে সম্বোধন করব, যে পার্সনগুলো, ব্যক্তিগুলো, হ্যাঁ, তার যেমন আমি, তুমি, সে, তারা, আমাকে, তোমাদেরকে, আমাদেরকে, এই যে এই পার্সনগুলো হচ্ছে জরুরি। যেমন এটা আমার কলম, এটা আমার কলম, এটা ইংলিশ আমরা অলরেডি শিখে গেছি ইট। এটা হয় ইজ, আমার কলম, আমার ইংরেজিটা কি? মাই। কলম ইংরেজি পেন, ইটস মাই পেন, ইটস মাই পেন। এটা তোমার কলম, ইটস ইয়োর পেন, ইটস ইয়োর পেন, ইয়োর পেন। ওকে, ইটস ইয়োর পেন। ওকে, এর একটা মিস্টেক হয়েছে, ইয়োর হবে, ঠিক আছে, ইয়োর হবে। আচ্ছা, ইয়োর পেন। আচ্ছা, এটা তোমাদের কলম, ইটস ইয়োর পেন। এটা তার কলম, ইটস হিজ পেন। এটা তার কলম, ইটস হার পেন। ঠিক আছে, এটা তাদের কলম, ইটস দেয়ার পেন, ইটস দেয়ার পেন। ওকে, তাহলে দিস আর দেয়ার পেন। ওকে, তাহলে এখান থেকে আমরা পার্সন শিখেছি। পার্সনে শিখে ছোট্ট একটা ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স করেছে এটাও আজকে শিখেছি। জাস্ট এই ক্লাসটা মনোযোগ দিয়ে তুমি করো। এই নিয়ে অথচ বললাম না যে শুরুটা আগে করে নাও, শুরুটা করো, দেখবে আস্তে আস্তে ডেভেলপ হবে। আমি আবারও বলছি, ফার্স্ট তোমাকে ভোকাবুলারি শিখে ছোট ছোট সেন্টেন্স শিখতে হবে, ভার্ব শিখতে হবে এগুলো। দেন তোমাকে কমিউনিকেশন বাড়ানোর জন্য তোমাকে কোশ্চেন আনসার শিখতে হবে, সবার সাথে যেন কমিউনিকেট করতে পারো। তারপর কিন্তু তোমাকে পাবলিকলি স্পিচ দিতে হবে। ঠিক এভাবে আমরা গ্রো করবো ইনশাল্লাহ। ফার্স্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করো,
আমরা প্রত্যেকটা ক্লাস এভাবে ভেঙে ভেঙে ছোট ছোট করে তোমাদেরকে দেবো ইনশাল্লাহ। থ্যাংকস টু অল।